कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकटगू के निकल मैदान आसीर, तलवार बकटगू के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबल तू लगाना रहे तकबीर, दुश्मन के मुकाबल तू लगाना रहे तकबीर। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह वक़ूलू क़ौलन सदीदा। এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় কর, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমার জিহ্বা দ্বারা আমাকে এমন ভাবে কথা বলবে, কোনো অশ্লীল খারাপ কথা বলবে না, এমন কাজ করবে জিহ্বাটা তোমাকে যে জন্য আমার আল্লাহ দিয়েছেন সৎ কাজ করবে। কি কাজ করবে? সৎ কাজ করবে। ওয়াকুলু কাওলান সাদীদা, সৎ কাজের আদেশ দিবে। এই দুটি কাজ যে ব্যক্তি করবে, এক নম্বরে আমার আল্লাহকে ভয় করবে, দুই নম্বরে যে ব্যক্তি তার জিহ্বা দ্বারা সঠিক কথা বলবে, এই দুইটা কাজ যে ব্যক্তি করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে দুটি পুরস্কার দান করবে। দুটি পুরস্কার কি পুরস্কার? যেহেতু এই দুটি কাজ করা অনেক কঠিন, পুরস্কার তো আমাদের অনেক পাওয়ারফুল পুরস্কার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ও দুনিয়ার মানুষ শোনো, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা দুনিয়ার ভিতরে যখন তোমরা নেক কাজ করতে থাকো, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত বندگی যেগুলোই করো না কেন রে বান্দা, ওই ইবাদত যদি করো, ওই ইবাদতটা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণভাবে শুদ্ধ করে দেই, ওই আমলটা যদি আমি পরিশুদ্ধ করে দেই, তাহলে তোমার আর কোনো চিন্তা থাকতে পারে না। পারেনি? দুনিয়ার ভিতরে যে ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নিজের মুখ দ্বারা জিহ্বা দ্বারা সঠিক কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে পরিশুদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলে যে প্রত্যেকটা বনি আদম গুনাহগার, কিন্তু তার থেকে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম। এর জন্য দেখেন, আমরা যদি গুনাহ করার পর আমার মালিকের কাছে ক্ষমা চাই, আর আমার মালিক যদি আমাকে ক্ষমা করে দেয়, তাহলে আমাকে জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না। থাকে? থাকে না। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওরে বান্দা, তোমার অন্তরে দ্বারা আমার আল্লাহকে ভয় করো, ভয় করার পরে তোমার মুখ থেকে জিহ্বা থেকে আমার আল্লাহর সাথে, তোমার ভাইদের সাথে, তোমার সাথে সহপাঠীদের সাথে এমন ভাবে আচরণ করবে, তোমার মুখ দ্বারা এমন একটা খারাপ কথা বলবে না। যদি তুমি সঠিক কথা বলতে পারো, আমার আল্লাহ তোমার আমলকে পরিশুদ্ধ করে দিবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দিবে।
আর এই কাজটা কোন অনুযায়ী হবে? ওয়া ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহ, এই কাজ দুটো হতে হবে আমার আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে। আর যে ব্যক্তি আমার আল্লাহ এবং রাসূলের আনুগত্য অনুযায়ী কাজ করতে পারবে তার জন্য মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আচ্ছা, এই দুনিয়া থেকে আমাদের বিদায় নিতে হবে কি হবে না? এই দুনিয়ায় কেউ থাকতে পারবো বাবা? পারবো কেউ থাকতে? হ্যাঁ, কিন্তু দেখেন মসজিদে আজান হয়, মুয়াজ্জিন 5 বেলা ডাকতেছে, ডাকে কি ডাকে না? ফজরে মুয়াজ্জিন সব ডাকতেছে, আমাকে পায় না। মুয়াজ্জিন ডাকে মানে আমার আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা শোনো, সকালবেলা যখন মুয়াজ্জিন আজান দিতেছে, আজান দেওয়ার পরে আমি আল্লাহ তোর এত বড় আদর করে বানাইলাম, আমার সাথে সাক্ষাৎ করার জন্য ফজরে মসজিদে আসলা না। এইভাবে যখন মসজিদে আসো না, জোহরের সময় যখন আবার আল্লাহ যখন আবার মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার পরে আবার ডাকতেছে, গো ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ শোনো, যখন তোমারে ফজরে পাইলাম না, আবার জোহরের সময় ডাকতেছি, ও বান্দা আয় 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 আয়, আমি তো তোরে ভালো আদর করে বানাইছি, তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দে। আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছেন, অথচ আল্লাহ কি পায় না একবার ডাক দেওয়া? ডাকটা কি পায় না? যে মা বাবা তোমাকে ছোট্টবেলা লালন পালন করতে করতে বড় করলো, তুমি যদি মা বাবাকে ডাক দাও, ওই মা বাবার খুশি হয়ে যায়, কথা ঠিক না? ওই মা বাবার খুশি হয়ে যায়। আর ওই জবান দ্বারা যদি আমার আল্লাহকে একবার আল্লাহ কয়ে ডাক দাও, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, কথা ঠিক? সকলে আমরা একবার ডাক দিই আমার আল্লাহ। আল্লাহ ডাকতে অনেক মজা। যখন জোহরে আমার আল্লাহ বান্দাকে পায় না, আসরের সময় আবার ডাকে, ও বান্দার আয়া, তুই আমারে ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ তোরে ভুলি নাই। যেহেতু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে হবে, এই দুনিয়ায় থাকার জায়গা না রে বাবা, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দেখেন, আজ যদি আপনি মারা যান, আমি মারা যাই, তাহলে দেখবেন আপনার ছেলে সন্তানরাই আপনার জামাকে কেটে কেটে আপনার খালি করে দিবে, জামা আপনার গা খালি হয়ে যাবে। কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে পানি গরমের জন্য, কথা ঠিক না? কেউ যাবে ইমাম সাহেবকে ডাক দেওয়ার জন্য, ইমাম সাহেব আমার আব্বা ইন্তেকাল করেছেন, জানাজা পড়াইতে হবে, কথা ঠিক না? এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া থেকে যখন বিদায় নিতে হবে, তখন আমাদেরকে ওই কবরে যাওয়ার মাল সামান আমাদের প্রয়োজন কিনা গুছ করার। ওই দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিয়ে চলে যাইব, যেহেতু এই দুনিয়া আমরা থাকতে পারবো না, তাহলে ওই কবরের জন্য আমাদের মাল সামান জোগাড় করার প্রয়োজন আছে কিনা নাই?